আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সৌদি আরবের ভিতরে বিভিন্ন সতর্কতামূলক ভিডিও তৈরি করি। আমি আমার প্রত্যেকটি বাংলাদেশি ভাইকেই নিজ জায়গা থেকে সতর্কতামূলক মেসেজ তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে। তাই আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সৌদি আরবের ভিতরে ছোট বাচ্চাদেরকে কোনো সময় শরীরে টাচ করবেন না। ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা হলে তো একেবারেই না, আদরও করবেন না। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের আমরা কিন্তু বাচ্চা দেখলে একটু আদর করি বা মানে আমরা খারাপ দৃষ্টিতে না, ভালো দৃষ্টিতে কিন্তু আমরা বাচ্চা পোলাপানকে অনেকটা ভালোবাসি। এটা প্রত্যেক দেশের লোকেরা ভালোবাসে। তবে প্রত্যেক বাংলাদেশির কাছে আমি বলবো যে আমাদের নতুন বাংলাদেশি যে ভাইয়েরা আছে, পুরাতন যারা আছে, সবার ক্ষেত্রেই নতুনরা বেশিরভাগ এই ধরনের ভুল করে থাকে। একটা বাচ্চার শরীরে, ছেলে বাচ্চা হইলেও তার শরীরে আদর করতে যাবেন না বা টাচ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনি এখানে বড় ধরনের একটি বিপদে পড়ে যাবেন। আপনাকে জেল জবরদস্তি পর্যন্ত পাঠিয়ে দেবে। আমি আপনাদের সাথে একটা ঘটনা বলি। আমি যখন সৌদি আরবে নতুন আসছি, তখন আমরা একটি মানে মহিলা সেকশনে কাজ করি, ঠিক আছে। ওইটা মানে ওই মহিলা মার্কেট বললে চলে, ওইখানে পুরুষ এলাও না। আমরা দুইজন পুরুষ ছিলাম যে ওখানে আমরা টুকটাক কাজ করতাম। তো যাই হোক, একটা বাচ্চার শরীরে আইসক্রিম পড়ে গেছে, ছোট ছেলে বাচ্চা, কিন্তু আইসক্রিম বাচ্চাটা শরীরের ভিতরে পড়ে গেছে। এবং আমার যেই সাথের লোক যে কাজ করতেছিল, সে এটা টিস্যু দিয়ে পরিষ্কার করতে গেছে তার জামাতে, এবং বাচ্চা মা দেখা পুলিশকে কল করে তারা পুলিশে ধরাই দিছে। তো তারা মেন্টালিটি কিন্তু এতটুকু আপনারা বুঝতে পারছেন যে তাদের মেন্টালিটি কিরকম। সবাই যে খারাপ হবে এমনটা না, অনেকে আবার আপনি এই কাজটাকে সাধুবাদ জানাবে। তবে আমার দরকার নাই তো উপকার করার, যদি আমাকে বলে কাজের ক্ষেত্রে যে একটু পরিষ্কার করে, তো সেটা আপনি করে দিবেন যদি বাচ্চার মা পারমিশন দেয়। নিজ থেকে কোনো কাজকর্ম করতে যাবেন না, বাচ্চার শরীরে একেবারেই টাচ করতে যাবেন না। যারা দোকানে কাজ করেন, অনেক সময় দেখবেন যে বাচ্চারা আপনাকে অতিরিক্ত পরিমাণ ডিস্টার্ব করবে। আমি নিজে যেহেতু দোকানে চালাই, আমি জানি যে বাচ্চারা কি পরিমাণ ডিস্টার্ব যে করে। বাচ্চারা এসে আপনাকে বিরক্ত করবে, তারপরে শরীরে টাচ করা যাবে না। মুখে কথা বলেন, শরীরে টাচ করা যাবে না। যতটুকু প্রয়োজনে যদি বাচ্চার সাথে বাপ মা থাকে, বাপ মার কাছে বলেন যে বাচ্চাটা এরকম করতেছে, নিজে যে সর বা শরীরে টাচই করবেন না। ক্যামেরাতে কিন্তু প্রত্যেকের দোকানে বাধ্যতামূলক ক্যামেরা থাকে। আপনি যদি শরীরে টাচ করছেন মানে আপনি একটা মামলার ভিতরে ফাঁসা যাবেন। যদি বাচ্চার মা বাবা চায় আপনাকে পুলিশ দিয়ে ধরাই দিতে, এনি টাইম আপনার কোনো কথা শুনবে না, শুধু শরীরে টাচ করছেন এতটুকুই যথেষ্ট। মেয়ে বাচ্চা হলে তো একেবারেই না। মেয়ে বাচ্চার ক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকবো। তবে ছেলে বাচ্চা হলে অনেক সময় দেখা যেতেছে ফাইজলামি করি, আদর স্নেহ করি। তো এইগুলা থেকেও যাতে আমরা দূরে থাকি, এবং প্রত্যেকটি বাংলাদেশের ভাইয়ের কাছে এই মেসেজটি পৌঁছাই দিবেন। ভিডিওটি শেয়ার করলে করেন, না করলে নয়, নিজে অন্তত আরেকজন ভাইকে যারা নতুন আসবে তাদেরকে ফোনে বলে আপনার পরিচিত ভাই, ব্রাদার, বন্ধু সবাইকে এই বিষয়গুলো অবগত রাখবেন, এই বিষয়গুলো সতর্ক করে রাখবেন। কারণ এই দেশের আইন কারণটা একটু ভিন্ন রকম। আইন কারণ বলতে গেলে তাদের মানে আমাদের যেই কালচার, তাদের কালচার ভিন্ন রকম। আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আমাদের এই সমস্ত ছোট ছোট বিষয়ের কারণে আমরা বড় বড় বিপদে পড়ে যাই। তো প্রিয় বন্ধুরা, আমার যেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরছি সত্য ঘটনা, এবং সবাইকে সাবধান সতর্কতামূলক একটি মেসেজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।